হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একদম নতুন ও খুব সুন্দর একটি মোহরের ডিজাইন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই ডিজাইনটি কামিজের স্লিভস ও ঘেরেও করা যাবে। ডিজাইনটি করার জন্য আমি এখানে 1 গজ লেস ও কামিজের কাপড়ের একটি টুকরা নিয়েছি। প্রথমে কামিজের টুকরাটির উল্টা পাশে ফিজিং পেপার আয়রন দিয়ে সেট করে নিয়েছি। এখানে 3 ইঞ্চি চওড়া এবং মোহরের সমান লম্বা একটি টুকরা নিয়েছি। প্রথমে 3 ইঞ্চি চওড়াটিকে মাঝখান থেকে ডিভাইড করেছি, 1.5 ইঞ্চি বরাবর একটি দাগ দিয়েছি। এরপরে এক পাশে 2 ইঞ্চি পরপর দাগ দিয়েছি এবং আরেক পাশে বিপরীত দিকের মাঝ বরাবর থেকে 2 ইঞ্চি পরপর দাগ দিয়েছি। এখন দাগ অনুযায়ী কেটে নেব, মাঝখানের দাগ অতিক্রম করা যাবে না। আমি দাগ অনুযায়ী বক্সগুলোকে কেটে নিচ্ছি। এখন আমি জিগজ্যাগ ডিজাইনটি করব। এর জন্য প্রত্যেকটি বক্সকে ডাবল ভাঁজ দিচ্ছি। এতে করে প্রত্যেকটি বক্সে ত্রিভুজ শেপ তৈরি হবে। এখানে আমি একটি রাফ সেলাই দিচ্ছি, পরে এটিকে খুলে ফেলবো। একবার ডান পাশে এবং একবার বাম পাশে এভাবে করে ত্রিভুজগুলো করতে থাকবো। সবগুলো ফোল্ড করা হয়ে গিয়েছে। আমাদের জিগজ্যাগ ডিজাইনটি তৈরি হয়ে গিয়েছে। এটিকে সালোয়ারের মুহুরিতে লাগাবো। এখানে আমি নরমাল মাপে সালোয়ার বা প্যান্ট কেটে নিয়েছি এবং মুহুরিতে ভাঁজ দেওয়ার জন্য এক্সট্রা 2 ইঞ্চি কাপড় রেখেছি। প্রথমে চিকন ভাঁজ দিয়ে বাকি বাড়তি কাপড়টি ভাঁজ করে সেলাই দেব। মুহুরির সেলাই দেওয়া হয়ে গেলে একদম নিচ দিয়ে সাইড দিয়ে লেস লাগাবো। আমি এখানে লেস ব্যবহার করেছি, চাইলে না করলেও চলবে। এখন মুহুরির যেখান দিয়ে সেলাই দিয়েছিলাম সেটিকে জিগজ্যাগ ডিজাইনের মাঝ বরাবর রেখে সেট করব এবং ওই সেলাই বরাবর ধরে জিগজ্যাগ ডিজাইনটির কর্নার দিয়ে সেলাই দেব। একদিক দিয়ে সেলাই দেওয়া হয়ে গেলে অপোজিট সাইডেও সেলাই দেব। সেলাই দিয়ে বসানো হয়ে গিয়েছে। এখন জিগজ্যাগ ডিজাইনের যে রাফ সেলাইটি ছিল সেটি খুলে ফেলবো। আমাদের মুহুরের ডিজাইনটি কমপ্লিট হয়ে গিয়েছে। খুব ইজি ভাবে এই ডিজাইনটি করে নেওয়া যায়। আমি এখানে সালোয়ারটি কমপ্লিট করে নিচ্ছি এবং ওভারঅল লুকটি দেখিয়ে দিচ্ছি। আমি এটিকে নরমাল সালোয়ারের মুহুরিতে করেছি। এটিকে প্যান্ট, ক্যাপরি বা স্লিভসেও করা যাবে। আমার ডিজাইনটি যদি আপনার ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করতে ভুলবেন না। এরকম আরো ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।